তারা বসতে বললে বসবে, উঠতে বললে উঠবে, সুদের বিপক্ষে বলতে না করলে না বলেই থাকতে হবে, যেটা যেটা বলবে সেটা সেটা অনুসরণ করতে হবে। চলবেটারে কোথায় ভাই? মাদ্রাসাও স্বাধীন না, মাহফিলও স্বাধীন না, মসজিদও স্বাধীন না, আর বাকিগুলো তো নাই নাই। তাহলে ইসলাম চলবে কোথায়? হ্যাঁ, এটাই বাস্তবতা। ইসলাম এমন একটা জিনিস, যতবার কমাতে চায় তত বেশি শক্তি নিয়ে এগিয়ে আসে। ইসলামের পুরো ইতিহাস ঘটে এটাই দেখবেন। ইসলাম এগিয়েছে কিভাবে দুনিয়া জানেন? যতবার ইসলামকে দমানোর চেষ্টা করা হয়েছে, ইসলাম 10 গুণ 20 গুণ শক্তি নিয়ে এগিয়ে গিয়েছে। আর যখন দমানোর চেষ্টা করা হয় না, তখন একটু কম আগায় কম আগায়। যেমন গত 2 যুগে পৃথিবীতে সবচাইতে বেশি ইসলামোফোবিয়া ছড়ানো হয়েছে, সবচাইতে বেশি। টুইন টাওয়ারের ঘটনার পর থেকে বিশেষ করে পশ্চিমা বিশ্বে ইসলাম আর টেরোরিজম এগুলোকে সমর্থক বানিয়ে প্রচার হয়েছে। এত প্রোপাগান্ডা হয়েছে, আমার তো মানে একদিনে এমন যায় নাই যেদিন কোথাও না কোথাও ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায় নাই। আল্লাহর কি কুদরত! দরকার ছিল 2 যুগ, পুরো একটা জেনারেশন। এই 2 যুগ ধরে যদি প্রচারণা চলে, বিশেষ করে জেনজি এরা যদি ইসলামোফোবিয়া শুনতে শুনতেই যদি বড় হয়, দরকার ছিল গণহারে মানুষ ইসলাম ছেড়ে বেঈমান হবে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত! আরে বাংলাদেশ রাখেনি না, এই পশ্চিমা বিশ্ব আপনি শুধু একটু সার্চ করে বের করেন, গত 2 যুগে সবচাইতে বেশি মানুষ নতুন করে কোন ধর্মে দীক্ষিত হয়েছে। আমার কথা সন্দেহ হলো নিজেরাই পারলে ঘাটাঘাটি করে দেখেন, ওই ধর্মের নাম হিন্দু ধর্ম না, খ্রিস্ট ধর্ম না, বৌদ্ধ ধর্ম না। সবচাইতে বেশি মানুষ ধর্ম পরিবর্তন করে যে ধর্মকে গ্রহণ করেছে, ওই ধর্মের নাম আল্লাহর দ্বীন ইসলাম। কি হলো? এই বাংলাদেশে ওয়াজ মাহফিলে ষড়যন্ত্র কম হয়েছে, এটা আমার বলে দেওয়া লাগবে। প্রত্যেকে যাদের দেখার মতো চোখ আছে সবাই জানে এত 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 ষড়যন্ত্র করে ওয়াজ মাহফিল কমানো গেছে, তাই না? আগের চাইতে মাহফিল কম হয় না বেশি হয়? কত বেশি! আমরা যখন ছোট ছিলাম, যুব সমাজের ব্যানারে তেমন মাহফিল হতো না বলা যায়, কিছু হতো, বড় বড় হতো। কিন্তু এখন যেমন ঘরে ঘরে মাহফিল, পাড়ায় পাড়ায় মাহফিল, এমন জায়গা আছে একদিনে কয়েকটা করে মাহফিল। বেশি দূর লাগবে না, আমাদের সিলেটের ওই যে হবিগঞ্জের বানিয়াচং যান, মানে পুরো অঞ্চলের সবচেয়ে বড় গ্রাম, প্রতিদিন দেখবেন 2 জায়গা 3 জায়গায় মাহফিল হচ্ছে আর হচ্ছে। এত পরিমাণ মাহফিল, কার চাইতে কে বড় করবে তুমুল প্রতিযোগিতা শুরু হচ্ছে। আগে বাংলাদেশে অতি পরিচিত বক্তা কয়জন ছিল বলেন দেখি? এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুধু তরুণদের মধ্যে কতজন স্টার পয়দা করে দিয়েছে, যাদেরকে এক নজর দেখার জন্য, যাদের মুখ থেকে কিছু শোনার জন্য। আরে জাতি গণহারে নাটক বাদ দিয়ে, সিনেমা বাদ দিয়ে, গান বাজনা বাদ দিয়ে, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, এমনকি বাইরে বলেন, তাদের কথাগুলো শোনার জন্য মুখিয়ে থাকে। এখন মাহফিলে শুধু মাদ্রাসার ছেলেরাই আছে এমন না, এই যে হাজার হাজার মানুষের ভিতর কয়টা মাদ্রাসার ছেলে আছে বলেন? আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ। এখান থেকে বুঝে আসছে ইসলাম হেফাজতের দায়িত্ব যেটা আল্লাহ নিয়েছেন। সুতরাং যতবার কমাতে চাইবে, এই যুদ্ধে আল্লাহরই বিজয় হবে, আল্লাহরই বিজয় হবে। এমনকি এখন ইসলামকে যতক্ষণ ধ্বংস করতে চাইবে, সেদিন বেশি দূরে না, যেদিন এই গোটা বাংলাদেশি ইসলামের বাংলাদেশ হবে, কোরআনের বাংলাদেশ হবে, কেউ পারবে না। তো যার কারণে যত বিভক্ত করতে চাচ্ছে তত ঐক্যবদ্ধ হচ্ছে না। সবাই বুঝতে পারছে। আমরা তো জেলে গিয়ে দেখতাম, আরে সারা জীবন ওর বিরুদ্ধে ফতোয়া দিল, ওর বিরুদ্ধে ফতোয়া দিল, এখন একই পাশাপাশি বিছানায় ঘুমায়, একই সাথে বড় প্লেটে বসে খায়, কি আর করবে? সুখ দুঃখের গল্পগুলো শোনায়। এই জেল যে কি উপকার করেছে, কোটি কোটি টাকা ব্যয় করেও এই ঐক্যের বীজ বপন করতে পারতেন না, যেটাই ফ্যাসিস্টরা 2021 থেকে 2024-এর মধ্যে আমাদেরকে জেলে ঢুকিয়ে বপন করে দিয়েছে। এই যে আজকে ঐক্যের পরিবেশ তৈরি হচ্ছে, অন্তত সহনশীলতার উদারতা যে তৈরি হচ্ছে, এর পেছনে কারাগারের বড় অবদান আছে, বড় অবদান। কারণ সবাই বুঝেছে ভাইয়ের তলায় যদি মাটি না থাকে আমরা কামড়ি করবে কিভাবে? আরে 4 ভাই থাকলে ঘরে 4 ভাইয়েরও ভিন্ন মত থাকে, কিন্তু পর যদি ঘর দখল করতে আসে তখন আর ভিন্ন মত নিয়ে পড়ে থাকে না। আগে পরে ঠেঙ্গানে দিয়ে দূর করে এলাকা থেকে, এরপর নিজেরা প্রয়োজনে আবার ভিন্ন মত লিপ্ত থাকে। আমরা তো ভাই, আরে যদি এমন হয় আমাদের মধ্যে ভিন্ন মত আছে, থাকবে, সমস্যা কিছু নাই। এলমিভাবে আগে আলোচনা হয়েছে, হতে থাকবে। প্রয়োজনে এগুলো নিয়ে পারস্পরিক এলমি দালিলিক যুক্তি তর্ক দিয়ে আলোচনা হবে, সমস্যা কিছু না। তাই বলে বাতিলকে তো আর সুযোগ দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না। ওরা যদি চান্স নিতে চায়, ওদেরকে সবাই মিলে রুখে দিতে হবে, এখানে গুছিয়ে বলা যাবে না। তাহলে মুনাফিক চেনার এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 3টা আলামত বলেছেন। এর মানে এটা না মোট আলামত 3টা, এক হাদিসে 3টা বলেছেন, আরো হাদিসে আরোগুলো আছে। 3টার মধ্যে 1 নম্বরে কি বলেছিলেন? ইযা হাদাথা কাযাবা, কথা বললে সত্য বলে না মিথ্যা বলে?
কেন একটু আগে আমি বুঝে আসলাম যে ঈমানের শাখা যেগুলো আর বিপরীতে বেঈমানের শাখা কুফরের শাখা। তো মুনাফিক তো কুফরই মূলত, কিন্তু ভেতরে কুফর বাইরে ইসলাম, এর নামই মুনাফিকি। মুনাফিক তখন হবে যখন উপরে ব্যানার হলো খুব ভালো কিন্তু ভেতরটা পুরাই কালো। ওই প্রথম আলো আর প্রথম কালোর মতো আছে, উপর দিয়ে লাগা প্রথম আলো, কিন্তু যেখানেই পাওয়া যাবে কালো সেখানেই আছে এই প্রথম আলো। এই যদি অবস্থা, তাহলে মানুষ তো বলবে বৃক্ষ তোমার নাম কি? কি বলবে না? এটাই তো বাস্তবতা। মানুষ মুখে তো বলবে না, মানুষ যাচাই করবে। তো কথা বললে মিথ্যা বলা, এটা মুমিনের আলামত না মুনাফিকের আলামত? কেউ যদি বলে সারা রাত জুড়ে তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজের পর আবার ইয়াসিনও পড়ে, শিয়াশিটাও বাকি রাখে না, শিয়াশিটাও পড়ে একেবারে সব খতম করে ফেলে, কিন্তু গোটা চাকরির রক্তের সাগরে ভাসিয়ে দিয়ে গুম বলেন, খুন বলেন, ক্রসফায়ার বলেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন, এমনকি যত ধরনের ফাইজলামি ভণ্ডামি আছে সব চলে। আর উপর দিয়ে লেভেল লাগাই এটা কি ইমানদারি বলে না মুনাফিকি বলে? মুনাফিকি এখনো দূর হয়নি, এখনো দূর হয়নি বাস্তবতা। যেমন একটা ঘটনা তো আমার মনে সবার জানা, একটা মাদ্রাসার ছেলে যার আব্বা নাকি বয়ানও করে কোনটাকে আমি চিনি না ব্যক্তিগত ভাবে, মাঝখানে কি নাটক সাজানো হলো, সে নাকি নিজের মায়ের হত্যা করেছে। শোনেন নাই? কিসের জন্য? প্রেমে পড়েছিল কোন এক মেয়ের, পয়সা পাতি নষ্ট করতো, মায়ের কাছে গিয়ে হাত খরচের পয়সাও চেয়েছিল, মা দেয় নাই। তো এখন বাইরে থেকে ফিরে এসে দেখছিল মা যেন কি কাটাকাটি করছে, পেছন থেকে এসে মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডিপ ফ্রিজে ভরে রেখেছে। পুরো জাতি থু দিয়ে ফেলেছে যে একটা মাদ্রাসার ছেলে হয়ে এত খারাপ কাজ করতে পারে। আর হুজুর নিয়ে কোনো সংবাদ আসলে পাবলিক তো এমনি একটু বেশি, এক ধাপ বেশি সরেস, এক ধাপ বেশি সিরিয়াস থাকে, সাদা কাপড়ে দাগ লাগলে দেখাও যায় বেশি। এখন দেখা গেল পুরো জাতি মিলে ধিক্কার আর ধিক্কার আর ধিক্কার। দলিল কি? দলিল হলো র্যাব মামারা দাবি করেছে, একেবারে বাংলাদেশের ধোয়া তুলসী পাতা র্যাবরা দাবি করেছে যে সে নিজের হাতে নিজের মাকে হত্যা করেছে। সবাই মিলে ধিক্কার দিল। আল্লাহ কি কুদরত, এক সপ্তাহ মনে হয় যায় নাই, এর মধ্যে পুলিশ প্রতিবেদন দিল না র্যাব এখানে 2 নম্বরই করেছে। আসলে সে মারে নাই, সে জানেও না, সে এটার সাথে জড়িতও না, বরং তার ভাড়াটিয়া মূলত এই কাজ করেছে। সে মাদকের সঙ্গে জড়িত ছিল। এই নারী তাদেরকে বের হয়ে যেতে বলেছে, কিন্তু মহিলা বের হবে না, বাসা ভাড়াও ঠিক মতো দেয় না, বা কাল্টিভাল্টি করে ছাড়বেও না। পরবর্তীতে তার সহযোগীদেরকে এনে মহিলাকে হত্যা করেছে এবং এটাকে ডাকাতির একটা নাম দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো অপরাধ করলো কে আর অপরাধের দায়ে জেল খাটলো কে? এমন আমি যতটুকু জানি ছেলেটা এখনো জেলে। এই তথ্য প্রকাশ পাওয়ার পরও জেলে, কবে না কবে বের হবে আল্লাহ ভালো জানে। এই যে প্রথম দল কথা একটা বললো, আর মিডিয়ার যুগে সবাই তার সত্য মনে করলো, যদিও কোরআনের নীতি আলাদা। কোরআনে আল্লাহ বলেছেন, কোরআন খুলে দেখেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ফাসিক পাপিষ্ঠ লোক যদি কোনো সংবাদ নিয়ে আসে প্রথমে বিশ্বাস করবা না, ফাতাবায়ানু যাচাই করবা, গবেষণা করবা, রিসার্চ করবা, অ্যানালাইসিস করবা, এরপর তোমরা এটার ব্যাপারে সত্য মিথ্যার ফয়সালায় আসবা। তাহলে কি হবে? তোমরা ভালো মানুষকে অজ্ঞতাবশত দোষারোপ করে বসবে এবং এর জন্য কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হতে হবে। এই কথায় কথায় মিথ্যা বলা এটা মুমিনের আলামত না মুনাফিকের আলামত? মুনাফিকের। একইভাবে দায়িত্ব পেলে দায়িত্বের অবহেলা করা, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা। 2008 সালে আমার এখনো মনে পড়ে, আমরা ছোট 2008 সালে ওয়াদা শুনলাম বাংলাদেশ নাকি মদিনা সনদ দিয়ে চলবে। শোনেন নাই আপনারা? আমি শুনেছি, আপনারা শোনেন নাই? বিশ্বাস করেন যখন ছোট তো অনেক ভালো লেগেছিল আমার কাছে। যাক আলহামদুলিল্লাহ, মক্কা যেতে পারিনি, মদিনায় যেতে পারিনি, আল্লাহ তাআলা বাংলাদেশেই এক টুকরা মদিনা বানায় দিবে, দিল থেকে শুকরিয়া এসেছিল। যা কপালটাই তো খুলে গেছে। যিনি বলেছেন মাথার মধ্যে হিজাবও আছে, হজমরাও করে, শাহজালাল মাজারেও আসে, আরো বহুত ফজিলতের মাকতাবাত আছে, বিশ্বাস করেছিলাম। কিন্তু দেখা গেল এই 2024 পর্যন্ত লম্বা টাইম কিসের মদিনা সনদ, চারদিকে খালি দিল্লির সনদ আর দিল্লির সনদ। গণতন্ত্রের কথা শুনলে ভালোই লাগতো। সকল ক্ষমতার উৎস জনগণ, মজাই আলাদা। সকল ক্ষমতার উৎস জনগণ, আমিও জনগণ, আপনিও জনগণ, কারণ আমরাই ক্ষমতার উৎস, আমরাই ক্ষমতার মালিক। আমরা যা চাইবো তা হবে, আমরা যা চাইবো না তা হবে না। কার না ভালো লাগে? আপনাদের ভালো লাগে না? আমারও ভালো লাগে, সবার ভালো লাগে। কিন্তু দেখলাম আরে মানুষ চাই কি আর মানুষের দেয় কি? যেমন আমরা চাই নবীর পরে নবীরাই সংসদে আসে, এই আইন আজও পর্যন্ত হলো না, কিন্তু এতকাল বসেও পতিতালয়ের দরজায় তালা লাগানো গেল না। স্বাধীনতার পর থেকে 53 বছর হয়ে গেল, আজও পর্যন্ত এই বস্যাখানাগুলো বন্ধ করতে বাধা কোথায় আমার তো বুঝে আসে না। আরে কয়জন মানুষ পতিতালয় চাই বলুন? করো
পুরো বাংলাদেশ তন্ন করে যদি খোঁজা হয় তো 1% মানুষ পাওয়া যাবে বলে আমার মনে হয় না। 18 কোটির ভেতর 1% পাওয়া যাবে বলে আমার মনে হয় না। গুটি করে খাওয়ানো অঙ্কেল থাকলে থাকতে পারে, এর বাইরে কেউ পতিতালয়ের পক্ষে মত দেবে আমার বিশ্বাস হয় না। ওরা কেন চাইবে? কারণ পতিতালয়টা ওদের জন্য সেফ জোন, এখানে অন্তত লিঙ্ক ভাইরাল হওয়ার আশঙ্কা নাই। কারণ পতিতালয় এসডিক্লি ভাইরাল হয় না, লিঙ্ক ভাইরাল হয়, এগুলো হয় না, আশঙ্কা নাই, এজন্য ওদের জন্য এটা নিরাপদ। কিন্তু আপামর জনসাধারণ পতিতালয় চায়, আপনারা চান? চায় না। এমন কাজ যদি সরকার বলে এখন থেকে পতিতালয় পুলিশের প্রোটোকল থাকবে না, আমার তো মনে হয় যেই পাবলিক গিয়া গণভবনের ফ্রিজের পাঙ্গাস মাছটাও ছাড়ে নাই, যেই পাবলিক গিয়া গণভবনের পুকুরের একটা মাছও বাকি রাখে নাই, এমনকি বেডরুমের গোপন কাপড় চোপড় পর্যন্ত নিয়ে এসেছে, এগুলো ছবি পর্যন্ত ফেসবুকে ছেড়ে দিয়েছে। ওই জাতি পতিতালয় রাস্তা রাখবে কিভাবে? প্রতিটা ইট, প্রতিটা জানালা, প্রতিটা দরজা, প্রতিটা টিন খুলে এনে বাজারে বিক্রি করবে। কিন্তু যায় না এই ভয়ে যে মনে হয় গুলি করে দেবে, টিয়ার ছেলে মেরে ছত্রভঙ্গ করে দেবে, জঙ্গি মামলা দিয়ে বছরের পর বছর ছেলে ভরে রাখবে। তো যা চায় না তা দিয়ে রেখেছে, যা চায় তা দেয় না। এইটার নাম নাকি গণতন্ত্র। একদিকে কুফরি সংবিধান, যে সংবিধানে আল্লাহ সার্বভৌমত্ব অস্বীকার করা হয়েছে, জনগণের সার্বভৌমত্ব দেওয়া হয়েছে। ক্ষমতার মালিক আল্লাহ না, আল্লাহর কথাই আইন না, আল্লাহর কথাই বিধান না, জনগণের কথাই আইন, জনগণের কথাই বিধান। এমনকি আল্লাহর উপর আস্থা বিশ্বাস সরিয়ে ধর্মনিরপেক্ষতাবাদের মতো কুফরি কথা ঢুকানো হয়েছে। এমনকি এক বিসমিল্লাহির রহমানির রহিম, এক বিসমিল্লাহ সাধারণ একটা শব্দ বাক্য, এটা পর্যন্ত সহ্য হয় নাই, এখানে পর্যন্ত জোর করেছে। রাষ্ট্রধর্ম ইসলাম, এটা নিয়ে পর্যন্ত টাকলুর ঘরে টাকলুদের সহ্য হতো না। রাষ্ট্রধর্ম ইসলামকে কিভাবে বিদায় করবে, এটা নিয়ে পর্যন্ত এতবার এত ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র হয়েছে। এই এত কুফর মিশ্রিত সংবিধান একদিকে বলবে যে ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার উৎস আল্লাহ, আর আরেকদিকে লিখবে কি জানেন? দুইটা শব্দ দেখলেই সব বুঝে আসে। একদিকে লিখবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, লাগে না? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমাকে বলেন, রাজা ছাড়া প্রজা হয় কি হয় না? এখন তো রাজা প্রজা শব্দগুলো শুনি নাই, ছোটবেলায় গল্প টল্প তো শুনেছেন। রাজা থাকলে না প্রজা থাকে, প্রজা থাকলে না রাজা থাকে, একটা ছাড়া তো আরেকটা হয় না। স্বামী ছাড়া বউ হয় না, বউ ছাড়া স্বামী হয় না, স্বাভাবিক কথা। তাহলে বাংলাদেশ যদি গণপ্রজাতন্ত্র হয়, প্রজাটাকে আর রাজাটাকে যদি বলেন আমরা প্রজা, তাহলে সকল ক্ষমতার উৎস জনগণ থাকলো কেমনে? আর যদি বলেন আমরা রাজা ওরা প্রজা, নিজের রাজাগিরি দেখান না, একটু নেমে বাইরে নেমে রাজাগিরি দেখান যে আমরাই তো রাজা, আমাদের কথা শুনবি তোরা, আমরা তোদের সার ডাকবো না, তোরা সার ডাকবি আমাদের। দেখেন এর পরের পরিণতি কি হয়। এমনকি নিজের কষ্টের টাকা দিয়ে মোবাইল কিনি আমরা, এই মোবাইলটাও নাকি তাদের ক্রেডিট হয়ে যায়। তোমাদের হাতে 14 কোটি মানুষের হাতে কে মোবাইল দিয়েছে? এই মোবাইলটাও নাকি তারা দিয়েছে। অথচ আমি একটা মোবাইলও পাই নাই এত বছরে, প্রতিটা মোবাইল আমার কষ্ট করে কিনতে হয়েছে। সুজনগরের লোকেরা পেয়েছে, পেয়েছেন নাকি আপনারা? আপনারাও পাননি, পাওনা তো কিনে ভাই, তাও নাকি এটাও সব তাদের ক্রেডিট হয়েছে। ভালো কথা। আবার আরেকটা শব্দ আছে রাষ্ট্রপতি, শোনেন নাই? প্রেসিডেন্টের বাংলা অনুবাদ কি দেখে? রাষ্ট্রপতি। যেমন জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মানে কি? এই পতি শব্দটা বুঝতে চাইলে একটা জিনিস বোঝেন, বাংলাদেশে অনেক মহিলাকে বলা হয় পতিভক্ত। শোনেন না জীবনে? অনেক মহিলাকে পতিভক্ত বলে। তাহলে পতি শব্দের অর্থ কি জানেন না কেউ? পতি মানে স্বামী, পতি মানে কি? স্বামী। তো রাষ্ট্রপতি মানে কি? রাষ্ট্রের হাজবেন্ড, রাষ্ট্রের স্বামী, রাষ্ট্রের তিনি হলেন বিবাহ করা এবং তিনি ব্যক্তিত্ব। ভালো কথা। তো তিনি যদি রাষ্ট্রের হাজবেন্ড হন, রাষ্ট্রের ওয়াইফকে হাজবেন্ড হলে তো ওয়াইফ থাকবে। তো চুপ্পু সাহেব যদি হাজবেন্ড হয়, ওয়াইফ কারা আপনারা? এটা বিশ্বাসযোগ্য? বলবেন যে আমরা নিজেরাই তো ওয়াইফের হাজবেন্ড, তাহলে আমরা ওয়াইফ পাবো কিভাবে? তাহলে গোটা রাষ্ট্রটাই তো ওয়াইফ বানিয়ে ফেলেছে, একটা হাজবেন্ড হয়েছে। 4 বউ কি দূরের কথা, 2 বউ হইলেই মাথা ঠিক থাকে না, মাথাটা টাক করতে সময় লাগে না। আর সেখানে 18 কোটি যদি ওয়াইফ হয় আর মাত্র একজন হাজবেন্ড হয়, ওরা তো পাবনায় নিয়েও ভর্তি করানো যাবে। এখন বলতে পারেন হুজুর এখানে পতি মানে ওই স্বামীদের উদ্দেশ্য মালিক, যেমন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের স্বামী, স্বামী মানে মালিক। ভালো কথা। তো এবার আমারে বুঝান, আমি অত কিছু বুঝি না, আমার একটু বুঝান। আপনারা যারা অনেক পড়াশোনা করেন, অনেক রাজনীতি করেন, অনেক জ্ঞান রাখেন, আমাকে বুঝান। রাষ্ট্রপতি, পতি মানে হাজবেন্ড না ধরে মালিকই ধরলাম, স্বামী মানে মালিকই ধরলাম। ভালো কথা। তিনি হলেন রাষ্ট্রের মালিক, চুপ্পু সাহেব রাষ্ট্রের মালিক। আমি কি, আপনি কি, সুজানগরের লোকেরা কি, বড় লোকের মানুষ
বসে রাখি। তিনি যদি মালিক হন, আমরা কচুরি পড়া, আমরা গোলাম, আমরা ভিত্ত, আমরা দাস। কেন? একটু আগে তো বললাম সকল ক্ষমতার মালিক জনগণ, এখন আবার তুমি হয়ে গেল রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের স্বামী। আগেরটা সত্য না পরেরটা সত্য? আগেরটা সত্য হলে পরেরটা ভুয়া, পরেরটা সত্য হলে আগেরটা ভুয়া। সেই সংবিধান এত এত সাংঘর্ষিক ভুয়া ভুয়া জিনিস দিয়ে ভরা থাকে। আরে ওইটারে গণতন্ত্রের সংবিধান বলে না রে পাগলা, ওইটারে ভুয়া তন্ত্র, ভুয়া তন্ত্র বলে। নাম দিবে গণতন্ত্র, আসলে চলবে দিল্লি তন্ত্র। নাম দিবে গণতন্ত্র, চলবে ওয়াশিংটন্ত্র, ওয়াশিংটন তন্ত্র। নাম দিবে গণতন্ত্র, চলবে ইসরায়েল তন্ত্র। এইটা যদি ফাইজলামি না হয়, ফাইজলামি চাই বলে। মুনাফিক চিনতে চাইলে আগের যুগের ঘটনা পড়া লাগবে না, পর্যাপ্ত পরিমাণ মুনাফিকের উদাহরণ আমাদের সামনে আছে। আল্লাহর কসম করে বলি, কেউ যদি মনে করে জনগণই হলো সকল ক্ষমতার মালিক, তারা যা বলবে তাই হালাল, তারা যা নিষেধ করবে সেটাই হারাম। তারা যদি বলে মদের পক্ষে, মদের বাইরে লাইসেন্স দেওয়া হবে। তারা যদি বলে সিগার পক্ষে, পতিতালয় খুলে দেওয়া হবে। তারা যদি বলে অশ্লীলতার পক্ষে, এই নাটক সিনেমার নামে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হবে, তাহলে হালাল হারাম করার, বৈধ অবৈধ করার মালিক হলো জনগণ। এই বিশ্বাসে আকিদা যদি কারো ভেতর থাকে, ও নামাজ পড়লেও কাফের, রোজা রাখলেও কাফের, ইবাদত বندگی করলেও কাফের। যেমন কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা নামাজ পড়ে না, অবশ্যই পড়ে। রোজা রাখে না, অবশ্যই রাখে। হজ উমরা যায় না, বাংলাদেশ থেকে যায় না, অবশ্যই যায়। কাফের কেন? যারা আমার নবীকে সর্বশেষ নবী মানে না, ওদের আকীদার সমস্যা। আর আকীদার সমস্যা মানে গাছে শিকড় কাটা। শিকড় যদি কাটা হয়, তাহলে যতই পানি দাও কোনো লাভ হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পরিচিত লাগে না আয়াতটা? কোন সূরা? সূরা নাম 30 নম্বর পারা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক নামাজীরা। অনুবাদ খেয়াল করেন, ধ্বংস হোক বেনামাজীরা না, ধ্বংস হোক নামাজীরা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে থাকে সম্পূর্ণ উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এটা কার ব্যাপারে প্রযোজ্য জানেন? এটা কোনো মুসলমানের ব্যাপারে প্রযোজ্য না, একমাত্র মুনাফিকের ব্যাপারে প্রযোজ্য। 4 দিনে আল্লাহ মোটেও নয়। আমরা যতই গাফলতের সাথে নামাজ পড়ি, কিন্তু আল্লাহ থেকে সম্পূর্ণ গাফিল হয়ে যাই না। অন্তত আল্লাহ আমাদের দিলে থাকে, আল্লাহর ব্যাপারে আস্থা বিশ্বাস আমাদের অন্তরে থাকে। কিন্তু মুনাফিকদের দিলে আল্লাহ মোটেও থাকে না। ইযা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। তাহলে মুনাফিকরা নামাজ পড়ে কেন? ইসলামী রাষ্ট্র হলে নামাজ পড়তে বাধ্য। বাংলাদেশে বসে বুঝবেন না এই আয়াত, কিন্তু ইসলামী রাষ্ট্র নবীর মদিনার দিকে তাকান, নামাজ পড়তে সবাই বাধ্য। কারণ সরকারের 1 নম্বর দায়িত্ব জনগণকে নামাজ পড়ানো। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। কোরআন বলে দিচ্ছে, আমার বান্দাদেরকে পৃথিবীর ক্ষমতা দিলে তাদের 4টা কাজ। 1 নম্বর কাজ নামাজ কায়েম করা, 2 নম্বর কাজ যাকাত আদায় করা, 3 নম্বর কাজ ন্যায়ের আদেশ করা, সৎ কাজের আদেশ করা, 4 নম্বর কাজ সকল অসৎ কাজ থেকে নিষেধ করা। এটাই হলো সরকারের দায়িত্ব, শাসকের দায়িত্ব। যে করবে সে আল্লাহ খাঁটি বান্দা, যে করবে না খাঁটি মুনাফিক। তাহলে মুমিন আর মুনাফিক ক্লিয়ার তো? মুমিন মানে যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আস্থা রাখে। আর মুনাফিক মানে ভিতরটা পুরাই ফাঁকা, কিন্তু বাহির দিয়া নিজের মুসলিম বলে পরিচয় দেওয়ার চেষ্টা করে। কারণ বাংলাদেশের মতো দেশে মুসলিম পরিচয় দিলে সুবিধা বেশি পাওয়া যাবে। এজন্য নির্বাচন আসলে নামাজি বাড়ে না, নামাজি বাড়ে না, মাহফিলে লোকও বাড়ে। আইসা আমাদের আগে 2-4 মিনিট কথা বলার চেষ্টা করে। হুজুর একটু হুজুর রাজনৈতিক কথা আপনারা বলবেন না, আমরা বলবো। হুজুররা বললে খারাপ, আর তারা এসে ভোট চাইলেও এটা ভালো। মাহফিলে নাকি রাজনৈতিক আলাপ চলবে না। কার জন্য? হুজুরের জন্য। হুজুর বললে কবিরা গুনাহ হবে। আর খেজুর এসে যদি বলে আগামী নির্বাচনে ভোটটা দিবেন আমাকে, এটা বড় পবিত্র এবং নেক আমল হবে। এই রকম ফেজলামি আমাদের দেশে চলছে। কষ্ট পেলেন নাকি বেশি? কষ্ট পেলেন নাকি বেশি? তাহলে ঈমানদার হতে হবে না মুনাফিক হতে হবে? কথা এবং কাজে এবং অন্তর এবং জবানে, কথা ও কাজে, দিল ও জবানে মিল থাকতে হবে, তবে ঈমান নিয়ে বাঁচা যাবে, ঈমান নিয়ে মরা যাবে। কালেমা জপতে জপতে ইনশাআল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক হবে। আর যেখানে যেখানে ঈমান ছেড়ে দিবেন, আবার নিজেরা মুসলমান দাবি করবেন। আর মুসলমান, কিন্তু ইসলাম নিয়ে রাজনীতি হবে না। মুসলমান ইসলাম দিয়ে অর্থনীতি হবে না। মুসলমান ইসলাম দিয়ে নাকি সংবিধান হবে না। মুসলমান ইসলাম দিয়ে নাকি কোর্ট কাছারি চলবে না। মুসলমান ইসলাম দিয়ে নাকি ব্যাংক চলবে না। মুসলমান ইসলাম দিয়ে সভ্যতা সংস্কৃতি চলবে না। তাহলে চলবে নাকি ইসলাম দিয়া? তোমার মতো পাপিষ্ঠের মুখে ইসলামের নাম মানে
তাহলে ঈমান ধরে রাখার চেষ্টা চালাবেন তো ইনশাআল্লাহ। আমি মনে করি যদি এটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি, এই যে এত বড় মাহফিল, বিশাল আয়োজন, লাখ লাখ টাকা খরচ, এত কষ্ট, এত মেহনত, তিনটা দিনের পরিশ্রম, এখান থেকে যদি একটা সবক নিয়ে যেতে পারে যে ঈমানটা রক্ষা করতে হবে, ঈমান আনলেই শেষ না, ঈমান রক্ষা করে করে ঈমান নিয়ে মরতে হবে। আল্লাহ আমালু বিল খাওয়াতিম, আর শেষ অবস্থায় বিবেচ্য ঈমান ছাড়া মরলে সব বরবাদ হবে। এই সবকটা যদি শেখেন এবং প্রত্যেকে ঈমান রক্ষার ব্যাপারে সচেষ্ট হন, ইনশাআল্লাহ এই মাহফিল কামিয়াব, প্রতিটা পয়সাও কামিয়াব। ঈমান রক্ষার চেষ্টা চালাবেন তো ইনশাআল্লাহ। কোন কোন কাজে কোন কোন কথা ঈমান নষ্ট হয় শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ঈমান ভঙ্গের কারণগুলো শিখে ঈমান হেফাজতের তৌফিক দান করুন, আমিন।